ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুদ্র ফ্যামিলি ক্রিয়েশনের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। এখন বাজে রাত্রি 8:30 আর আমি আছি হাওড়া স্টেশনের বাইরে। আজকে এই হাওড়া স্টেশন থেকে কিন্তু 9:55-তে হাওড়া টু কালকা মেল, যার বর্তমান নাম হচ্ছে নেতাজি এক্সপ্রেস, সেই ট্রেনে করে কিন্তু আমি যাব হিমাচলের উদ্দেশ্যে। আর এই হিমাচলের সিরিজের সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের সাথে আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তবে আজকের এই ভিডিওতে কিন্তু আমি যে নেতাজি এক্সপ্রেসে করে যাচ্ছি সেই ট্রেনের অভিজ্ঞতা প্লাস এই ট্রেনের ছোট বড় অনেক ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। তাই ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর বেশি দেরি করব না। আমার যেহেতু 9:55-তে ট্রেন আছে, তা এখন কিন্তু 8:30 বেজে গেছে। এখন আমি স্টেশনের ভেতরে যাই, তারপরে বাকি কথা আস্তে আস্তে বলছি। বন্ধুরা, নেতাজি এক্সপ্রেস কিন্তু হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স থেকে ছাড়ে। তো ক্যাব আমাদের যেহেতু নতুন কমপ্লেক্সে নামিয়ে দিয়েছিল, আমরা এখন হেঁটে যাচ্ছি ওল্ড কমপ্লেক্সের দিকে। তো ওখানে গিয়ে 9 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু নেতাজি এক্সপ্রেস দেয়। বন্ধুরা, ঘড়িতে কিন্তু 9:20 বাজে আর এখনো কিন্তু প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দেয়নি। দেখো একবার ভিড়টা কত এখানে। সবাই কিন্তু এই কালকা মেলে করে যাবে। আর এই যে জেনারেলের লাইন পড়েছে, দেখো বিশাল বড় লাইন পড়েছে। জেনারেলে যারা যাবে তারা কিন্তু এই যে লাইনে দাঁড়িয়ে রয়েছে। আর বন্ধুরা, এই যে দেখো 9:22 বাজে, আমাদের ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে ঢুকে গেছে। এই নেতাজি এক্সপ্রেস ঢুকছে প্ল্যাটফর্মে। আজকে আমরা এই ট্রেনে করেই কালকা পর্যন্ত যাচ্ছি। এটা B1, আমাদের B4 কোচ নাম্বার। বন্ধুরা, হাওড়া থেকে কিন্তু কালকা পর্যন্ত যাওয়ার এই একটা মাত্রই ট্রেন কিন্তু রয়েছে, যেটা হাওড়া কালকা মেল, যেটার এখন নাম হয়ে গেছে নেতাজি এক্সপ্রেস। তাই এই ট্রেনে কিন্তু প্রচুর ভিড় হয়, প্রচুর চাপ পড়ে। সপ্তাহের প্রত্যেক দিনই এই ট্রেন তোমরা পেয়ে যাবে। তোমরা তো দেখতেই পারলে জেনারেলে কতটা ভিড় হয়েছে, কত লাইন পড়েছে। তো আজকে কিন্তু আমাদের যে কোচ নাম্বার সেটা হচ্ছে B4। আমরা 3 টায়ার এসিতে যাচ্ছি। আর এখন 9:30 বেজে গেছে, তাই আর বেশি দেরি করবো না। এবার ট্রেনের ভেতরে গিয়ে বাকি সমস্ত ইনফরমেশন কিন্তু তোমাদের আমি শেয়ার করবো আস্তে আস্তে। কোনগুলো আমাদের সিট? বন্ধুরা, এই 3 টায়ার এসিটা কিন্তু একেবারে স্লিপারেরই মতন। এই যে দেখো, এখানে লোয়ার, মিডল আর আপার সিট যেরকম দুদিকে রয়েছে। আর এখানে এক্সট্রা করে এই যে পিলো দেওয়া রয়েছে, ওখানে কিন্তু বেডশিট রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে। আর এইদিকে হচ্ছে সাইড লোয়ার আর সাইড আপার। তো আমাদের কিন্তু আজকে সাইড লোয়ার আর সাইড আপারেই সিট পড়েছে। এই যে আমাদের জন্য এখানে চাদর, ব্ল্যাঙ্কেট আর এখানে এই যে পিলো দিয়ে দিয়েছে। আমরা এই 3 টায়ার এসিতে ঢুকতেই কিন্তু প্রথমে দেখো এখানে একটা বেসিন রয়েছে, এই যে কল দেওয়া রয়েছে, এখানে একটা পরিষ্কার মিরর আছে, নিচে ডাস্টবিন দেওয়া রয়েছে। আর এই যে এদিকে ওয়াশরুম রয়েছে। দেখো এখনো ট্রেন চালু হয়নি, তাই ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি, জানি না পরে কতটা পরিষ্কার থাকবে। এদিকে কিন্তু ইন্ডিয়ান ওয়াশরুম রয়েছে। আর এখানে দেখো একটা ফ্যান রয়েছে এই ওয়াশরুমের মধ্যে। এইদিকে রয়েছে বেসিন। ওয়াশরুমটা তো এখন অব্দি একদমই পরিষ্কার। আর এইদিকেও একটা ওয়াশরুম আছে, এটাতে লোক আছে। বন্ধুরা, এই হাওড়া কালকা মেল কিন্তু 150 বছরের পুরনো ট্রেন, ব্রিটিশদের আমলে তৈরি। 1864 সালে যখন ইংরেজরা কলকাতার এত গরম থেকে বাঁচার জন্য সিমলাকে কিন্তু ভারতের রাজধানী হিসেবে ডিক্লেয়ার করেছিল। আর সেই কারণে কিন্তু 1866 সালে ওনারা কিন্তু এই হাওড়া কালকা মেলটা চালু করেছিল। তাই এই ট্রেনে করেই কিন্তু তখন ওনাদের সমস্ত পরিবারের লোকেরা সবাই কিন্তু ওই সিমলাতে যেত। তা আমরা কিন্তু আজকে সেই 150 বছরের পুরনো একটা ঐতিহাসিক ট্রেনে সফর করতে চলেছি। তো ভীষণ এক্সাইটেড লাগছে। তো এখন ট্রেনের ভেতরে ঢুকে যাবো। 9:45 বাজে, 9:55-তে কিন্তু ট্রেন ছেড়ে দেবে ঠিক টাইমেই। তো আর বেশি দেরি করবো না, বেশিক্ষণ প্ল্যাটফর্মে দাঁড়াবো না। আর আমাদের কোচ নাম্বার হচ্ছে B4, তোমাদেরকে তো আগেই আমি বললাম। তো চলো ভেতরে গিয়ে ভেতরটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি।
বন্ধুরা, আমাদের আজকের এই ট্রেন কিন্তু একদম রাইট টাইমে ছেড়েছে, 9:55 বাজে ঘড়িতে। আর আমরা হাওড়া স্টেশনকে টাটা বলে এখন কালকার উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়লাম। আর আজকে রাত্রি 9:55-তে আমরা এই যে ট্রেনে উঠলাম। আমরা কিন্তু কালকে সারা দিন সারা রাত ট্রেনে থেকে ভোর 3টে 3:30 নাগাদ গিয়ে কালকা স্টেশনে গিয়ে পৌঁছাবো। বন্ধুরা, আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে আর প্রায় 11টা নাগাদ গিয়ে ফার্স্ট যে হল্ট দেবে বর্ধমানে। তো তার আগেই আমরা আমাদের রাতের ডিনারটা আজকে কমপ্লিট করে নেবো। আমরা কিন্তু খাবার বাড়ি থেকেই নিয়ে এসেছি, তো তোমরা বাড়ি থেকে খেয়ে আসতে পারো, অথবা এই ট্রেনে কিন্তু প্যান্টিকার আছে, সেখান থেকেও তোমরা কিনে খেতে পারো। আর আমরা এই যে বাড়ি থেকে আজকে খাবার বানিয়েই নিয়ে এসেছি। ট্রেন মানেই হচ্ছে খাওয়া দাওয়া, জমিয়ে একদম রাতের ডিনার করব। দেখো, এখানে লুচি আছে, চিকেন কষা আছে, এখানে ডিম কষা আছে, এগুলো দিয়ে কিন্তু আজকে রাতের ডিনার হবে। আর ডিনারটা আগে করে নিই, তারপরে কিন্তু বর্ধমান স্টেশনে এলে সেই স্টেশনটা নেমে আমি তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, হাওড়া থেকে কিন্তু 93 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা আমাদের ফার্স্ট স্টপেজ বর্ধমানে চলে এসেছি। আর এখানে আমাদের ট্রেন কিন্তু পৌঁছানোর কথা ছিল 10:53 এখন বাজে 11:18। তো আমাদের ট্রেন কিন্তু অলরেডি 20 মিনিট লেটে চলছে। আর আমরা এখন যে এই বর্ধমান স্টেশনে এসেছি, এখানে কিন্তু আমাদের ট্রেন 5 মিনিট মাত্র হল্ট দেবে। আর বন্ধুরা, তোমরা তো সবাই জানো বর্ধমান কিন্তু সীতাভোগ মিহিদানার জন্য খুবই বিখ্যাত। আর এই বর্ধমানে আমাদের এই ট্রেন কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। এখান থেকেও প্রচুর লোক উঠেছে। দেখো, স্টেশনে কিন্তু প্ল্যাটফর্মে প্রচুর ভিড় আছে। তো এখান থেকেও কিন্তু অনেক লোক উঠছে, প্লাস আরো অন্যান্য ট্রেনের জন্যও কিন্তু অনেকে ওয়েট করছে। বর্ধমান থেকে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। আর এই পরবর্তী স্টেশন হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুরে কিন্তু এই ট্রেন হচ্ছে 11:51 গিয়ে দাঁড়াবে। তা আমি যদি জেগে থাকি অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আমি দুর্গাপুর স্টেশনটা। বন্ধুরা, হাওড়া স্টেশন থেকে কিন্তু 156 কিলোমিটার পথ পার করে আমরা এখন চলে এসেছি দুর্গাপুরে। দুর্গাপুর স্টেশনে আমাদের ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। এখানে ট্রেন আসার কিন্তু সময় ছিল 11:51। আর এখন বাজে 11:57। ট্রেন মোটামুটি 6 মিনিট কিন্তু লেট আছে। আর এই স্টেশনে কিন্তু ট্রেন আমাদের মাত্র 2 মিনিটের হল্ট দেবে। তাই বেশিক্ষণ আর দাঁড়াবো না, ট্রেনে উঠে যাই। আর এর পরবর্তী স্টেশন হচ্ছে আসানসোল। যদি আমি জেগে থাকি অবশ্যই দেখাবো। বন্ধুরা, হাওড়া থেকে 199 কিলোমিটার পথ পার করে এখন কিন্তু চলে এসেছি আসানসোল জাংশনে। এখানে ট্রেনটা প্ল্যাটফর্ম নাম্বার 4-এ দাঁড়িয়েছে। আর এখন বাজে 12:32। এই ট্রেনটা কিন্তু এখানে আসার কথা ছিল 12:22-এ। তো মোটামুটি 10 মিনিট মতন লেট আছে। আর এখানে ট্রেনটা কিন্তু দাঁড়াবে 5 মিনিট, 5 মিনিটের হল্ট রয়েছে। আর এর পরবর্তী স্টেশনই হচ্ছে ধানবাদ। তো ধানবাদ পৌঁছাতে পৌঁছাতে প্রায় 2:45 বেজে যাবে। তাই এখন আর আমি ট্রেনে শুয়ে পড়বো, আর আমি জেগে থাকবো না। কেন কি রাত হয়ে যাচ্ছে, বারবার এরকম স্টেশনে নামাটাও আমার সম্ভব না। তাই আবার সকালে তোমাদের সাথে দেখা হবে। গুড মর্নিং বন্ধুরা, কালকে রাত্রির বেলা কিন্তু আমরা হাওড়া থেকে কালকা মেলে করে চেপেছিলাম কালকার উদ্দেশ্যে। আর এখন বাজে 8:05। এখন চলে এসেছি উত্তরপ্রদেশের পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন স্টেশনে। এখানে কিন্তু ট্রেন 7 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর ট্রেন আমাদের এখানে দাঁড়াবে 10 মিনিট।
8:05 ঢোকার কথা ছিল ট্রেন, একেবারে কিন্তু রাইট টাইমে আছে। তো 8:05 বাজে ট্রেন, এখনো পর্যন্ত কিন্তু ঠিকঠাকই চলছে। তো এই হচ্ছে স্টেশন। দেখো, এই স্টেশনে নেমে তোমরা কিন্তু বারাণসীর জন্য যেতে পারো। তোমরা যারা বারাণসী ভ্রমণে আসবে তোমরা কিন্তু এই স্টেশনের বাইরে থেকে টোটো অটো পেয়ে যাবে। তো এই স্টেশনে নেমেও কিন্তু তোমরা বারাণসীর উদ্দেশ্যে যেতে পারবে। বন্ধুরা দেখো, ট্রেনের ওপর বাদর বসে রয়েছে। এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে, এখানে কিন্তু বাদরের উপদ্রব আছে। তো তোমরা কিন্তু ফোন টোন সব সাবধানে রেখো, জানলার বাইরে হাত বার করো না। ঘড়িতে কিন্তু 8:10 বেজে গেছে, আর এই স্টেশনের থেকে ট্রেন 8:15 নাগাদ ছেড়ে দেবে। তো এখন ট্রেনে উঠে যাব। আর পরবর্তী স্টেশন হচ্ছে মির্জাপুর। মির্জাপুরে ট্রেন আমাদের গিয়ে দাঁড়াবে 9:08-এ। বন্ধুরা, এই হাওড়া থেকে কালকা পর্যন্ত কিন্তু নেতাজি এক্সপ্রেস টোটাল 1712 কিলোমিটার পথ অতিক্রম করবে। আর যার মধ্যে অলরেডি 725 কিলোমিটার পথ আমরা কিন্তু অতিক্রম করে চলে এসেছি মির্জাপুর স্টেশনে। এই মির্জাপুর স্টেশনে কিন্তু 9:08-এ ট্রেন ঢোকার কথা ছিল, আর ট্রেন একদমই রাইট টাইমে আছে। আর এখানে মাত্র 2 মিনিটের হল্ট রয়েছে। আর পরবর্তী স্টেশন হচ্ছে প্রয়াগরাজ জংশন। তো প্রয়াগরাজ জংশনে কিন্তু এই ট্রেন 10:35 গিয়ে আবার দাঁড়াবে। আবার প্রয়াগরাজে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। মির্জাপুর স্টেশন ছাড়ার সাথে সাথেই কিন্তু আমরা আজকে আমাদের ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আর এই ব্রেকফাস্ট কিন্তু আমরা কালকেই বাড়ি থেকে সব নিয়ে এসেছিলাম। ব্রেকফাস্টে রয়েছে ব্রেড, বাটার, মেয়োনিজ, জ্যাম, সন্দেশ, ডিম সিদ্ধ, এগুলো সবই কিন্তু আমরা নিয়ে এসেছিলাম, যেগুলো দিয়েই আমরা ব্রেকফাস্টটা করছি আজকে। বন্ধুরা, 1712 কিলোমিটারের মধ্যে কিন্তু আমাদের ট্রেন অলরেডি 814 কিলোমিটার পথ অতিক্রম করে এখন প্রয়াগরাজ জংশনে এসে দাঁড়িয়েছে। আর এই প্রয়াগরাজ জংশন কিন্তু আমাদের সবার কাছে খুবই পরিচিত মহাকুম্ভ মেলার জন্য, যেটা কিছুদিন আগেই হয়ে গেল। 12 বছর পর পর এখানে কুম্ভ মেলা হয়। আর 144 বছর পর এইবারে কিন্তু কিছুদিন আগেই মহাকুম্ভ মেলা এখানে বসেছিল। বহু দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে প্রচুর লোকের ভিড় কিন্তু এখানে হয়েছিল। আর এই স্টেশনে কিন্তু এই ট্রেন মাত্র 10 মিনিট হল্ট দেবে। ট্রেন ঢোকার কথা ছিল 10:35-এ, তবে ট্রেন কিন্তু 10:28-এই ঢুকিয়ে দিয়েছে। আর এখান থেকে ট্রেন আমাদের ছাড়বে আবার 10:45-এ। আর বন্ধুরা, এই স্টেশনে কিন্তু হল্ট টাইম ছিল 10 মিনিট, কিন্তু 10 মিনিটের বেশিক্ষণ দাঁড়াচ্ছে, যেহেতু আমরা বিফোর টাইম চলে এসেছি। এখানে ট্রেন ঢোকার কথা ছিল 10:35-এ, সেখানে আমরা কিন্তু 10:28-এই চলে এসেছি। আর 10:45 না বাজলে কিন্তু ট্রেন এখান থেকে ছাড়বে না। আর পরবর্তী আমাদের যে স্টপেজ, যেখানে গিয়ে ট্রেন আবার থামবে, সেটা হচ্ছে ফতেপুর। ওখানে আমাদের 12:10-এ গিয়ে কিন্তু ট্রেন আবার থামবে। এই নেতাজি এক্সপ্রেসে কিন্তু প্যান্টিকার রয়েছে, আর প্যান্টিকার থেকে সমানেই কিন্তু ট্রেনের মধ্যে খাবার আসা যাওয়া করছে। সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করেছে চা, কফি, সামোসা, সব কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে। তো এই যে এখন আমি সিঙ্গারা নিয়ে নিয়েছি। এখানে 1 প্লেট সিঙ্গারায় 3টে থাকছে, যেটা কিনা 10 টাকা, এক একটা পার পিস 10 টাকা করে দিচ্ছে, মানে 30 টাকা দিয়ে 3টে সিঙ্গারা নিয়েছি। আর সাথে সাথে চাও চলে এসেছে, তাই এখন একটু চাও নিয়ে নেবো। এটা কিন্তু এখন আমি খাবো।
বন্ধুরা 1203 কিলোমিটার পথ কিন্তু আমরা অলরেডি অতিক্রম করে চলে এসেছি সিকোহাবাদ জাংশন স্টেশনে। তো এখানে মাত্র 2 মিনিটের হল্ট আছে। আর ট্রেন কিন্তু আমাদের কানপুর পর্যন্ত ভালোই চলছিল, ট্রেন লেট ছিল না, বরং বিফোর টাইমে আসছিল। তবে এইখানে আস্তে আস্তে কিন্তু ট্রেন এখন আমাদের আধা ঘন্টা লেট হয়ে গেছে, কারণ এখানে 4:10-এ এসে পৌঁছানোর কথা ছিল, আর এখন কিন্তু বাজে প্রায় 4:40-এর কাছাকাছি। তো এখন কিন্তু ট্রেন অলরেডি আধা ঘন্টা লেটে চলছে। এমনিতে নর্মালি কালকাতে পৌঁছাবার টাইম হচ্ছে 3টে। তো দেখা যাক আজকে আমাদের ট্রেন কটায় নিয়ে গিয়ে ওখানে পৌঁছায়। না, আমি কোনোদিনও ট্রেনে উঠিনি এইভাবে। হট করে ট্রেনটা ছেড়ে দিয়েছে বলে তাড়াতাড়ি উঠলাম, আমি আগেই উঠে যাই। বন্ধুরা 1240 কিলোমিটার পথ কিন্তু চলে এলাম আমরা। এখন আছি টুন্ডিয়া জংশনে। এখানে 5টা 5-এ আসার কথা ছিল, সেখানে এখন বাজে 5টা 15। ট্রেন মাত্র 10 মিনিট লেট। এর আগে যেখানে তোমাদের সাথে দেখা হলো সেখানে কিন্তু আমি বললাম যে আধা ঘন্টা লেট চলছিল। তবে ট্রেন অনেকটাই মেকআপ করে ফেলেছে, এখন মাত্র 10 মিনিট লেটে চলছে। আর এইখানে কিন্তু 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছে, আর মাত্র 5 মিনিটের হল্ট আছে। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করে দিই, এই যে নেতাজি এক্সপ্রেস হাওড়া থেকে কালকা পর্যন্ত যেতে কিন্তু মাত্র 39খানা স্টেশনে ও হল্ট দিচ্ছে। আর মাঝখানে কিন্তু ইন্টারমিডিয়েট স্টেশন প্রায় 300টারও বেশি আছে, যেগুলোতে এই ট্রেন দাঁড়ায়। বন্ধুরা এর পরে কিন্তু আমাদের ট্রেন গিয়ে আবার দাঁড়াবে হাথরাস জাংশনে। সেটার অফিসিয়াল টাইম হচ্ছে 5টা 45-এ। তো দেখি কখন গিয়ে পৌঁছায়। আর বন্ধুরা তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, দেখো এই যে ট্রেনটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। সকাল থেকে কিন্তু অনেকবার এনারা আসছেন, এসে ট্রেনটা পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। ট্রেনে যত চিপস বিস্কিট এই সমস্ত র্যাপার পড়ছে, বটল পড়ছে, চায়ের কাপ থাকছে, সমস্ত কিছুই কিন্তু ওরা বারে বারে এসে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। আর চলো এবার তোমাদের আমি এই ট্রেনের যে 2 টায়ার এসিটা রয়েছে সেটাও একটু ঘুরিয়ে দিই। দেখো এই যে 2 টায়ার এসিতে এখানে এটাই ডিফারেন্স 3 টায়ারের থেকে, যে এইখানে কিন্তু এরকম কার্টেন দিয়ে পুরো সেপারেট করা থাকে। আর এখানে তোমার একটা সাইডে কিন্তু 4টে করে সিট থাকবে, এদিকে দুটো, মানে তোমার লোয়ার আর আপার, এই দুদিকে এরকমভাবেই কিন্তু সিটটা রয়েছে। বাকি সমস্ত কিছু কিন্তু 3 টায়ার এসির মতনই। আর এবার চলো ফার্স্ট ক্লাসেও তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এই হচ্ছে এই নেতাজি এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস। তো এখন যেহেতু এখানে প্যাসেঞ্জার রয়েছে তাই আমি ভেতরে ঢুকে তোমাদের দেখাতে পাচ্ছি না, তবে এখানে কিন্তু ফার্স্ট ক্লাসের সিট সংখ্যা খুবই কম। আর এই যে বন্ধুরা দেখো, এখানে কিন্তু যে ট্রেন পরিষ্কার হচ্ছে তার সাথে সাথে বারে বারে ওয়াশরুমও কিন্তু ওরা পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। ওয়াশরুমে এক ফোঁটাও কোনো ময়লা নেই, গন্ধ নেই। তো 3 টায়ার এসির ওয়াশরুমগুলোও কিন্তু খুবই পরিষ্কার। আর বন্ধুরা আজকে কিন্তু দুপুরে ট্রেনে আমরা সেরকম কিছুই খাইনি। বাচ্চারা ওই একটু কেক বিস্কুট বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, ওগুলোই খেয়েছিল। তাই এখন বিকাল হতে না হতে সবারই খিদে পেয়ে গেছে। আমরা এখন মুড়ি মেখে নিয়েছি, মুড়ি চানাচুর আচার দিয়ে, সব বাড়ি থেকেই এগুলো আমরা নিয়ে এসেছিলাম। তো এখন আমরা সবাই মিলে কিন্তু এটাই খাচ্ছি। আর বন্ধুরা এই যে দেখো, ট্রেনে কিন্তু ছোট ছোট দুটো একটা আরশোলার বাচ্চা দেখা গেছিল, তাই আমরা অ্যাটেন্ডেন্টকে বলাতেই ওনারা সাথে সাথে চলে এসেছেন। এখানে কিন্তু ককরোচের জন্য স্প্রে করে দিচ্ছে। তার সাথে দেখো যে এক্সট্রা বোতল ফোতল রয়েছে সেগুলো তো ক্লিন করছি। আর যে সমস্ত একটু জুতো দিয়ে গন্ধ টন্ধ বেরোচ্ছে তার জন্যও কিন্তু ওরা রুম স্প্রে করে দিচ্ছে। তো তোমাদেরও যদি কোনো রকম ট্রেনে প্রবলেম হয় ওনারা কিন্তু সবসময় হেল্প করার জন্য রয়েছে। আমাদের ট্রেন কিন্তু এখন দিল্লিতে ঢুকছে। আর এই দিল্লি স্টেশনে ঢোকার আগেই এই দেখো লাল কেল্লার যে পেছনের দিকের ওয়ালটা, এটা কিন্তু খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এর পাশ থেকেই আমাদের ট্রেনটা যাচ্ছে, তো তোমরা এটাও কিন্তু দেখতে পারবে। আন্টিকে বলবে তো একটা কোল্ড ড্রিঙ্কস কিনতে বলেছে আঙ্কেল। বন্ধুরা ঘড়িতে বাজে 9টা 20, আর এখন কিন্তু আমি চলে এসেছি ভারতের রাজধানী দিল্লিতে। আমাদের নেতাজি এক্সপ্রেস এখন এসেছে দিল্লি জাংশনে। তবে এটা কিন্তু ওল্ড দিল্লি, নিউ দিল্লি নয়।
আর আমাদের এখানে কিন্তু ট্রেন ঢোকার কথা ছিল 8:55-তে, ট্রেনটা একটু লেট হয়ে গেছে। এখন 9:20 বাজে। এখন এসে আমরা পৌঁছেছি এই ওল্ড দিল্লি জাংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। তো এখান থেকে কিন্তু আমরা খাবারও অর্ডার করেছি রাতের ডিনার করব বলে। আজকে ডমিনোজ থেকে পিৎজা দিয়ে আমরা রাতের ডিনারটা করব। তো এখানেই দাঁড়িয়ে রয়েছি, এখানেই কিন্তু খাবার ওরা ডেলিভারি করবে। আর এই দিল্লি জংশনে কিন্তু আমাদের ট্রেন দাঁড়াবে মাত্র 15 মিনিট। ধর এটা ধর। हाँ। भैया सब दे दिया, टिश्यू वगैरह दीजिएगा। টিস্যু ধর, দাঁড়াবি, আমি নিয়ে নেবো। এই যে আজকে রাত্রের ডিনারের পিৎজা আমাদের চলে এসেছে। এই পিৎজা দিয়ে কিন্তু আজকে রাতের ডিনারটা করে নেবো। হাওড়া থেকে কিন্তু 1487 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন চলে এসেছি সোনিপত জংশনে। এখানে প্ল্যাটফর্ম নাম্বার 2-এ আমাদের ট্রেন দাঁড়িয়েছে আর এখানে মাত্র 2 মিনিটের হল্ট আছে। সোনিপত জংশন ছাড়ার পর কিন্তু আমরা ট্রেনে সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে রাত 2:15 আর আমাদের নেতাজি এক্সপ্রেস এখন চণ্ডীগড় জংশনে এসে দাঁড়িয়ে গেছে। এখানে ট্রেন মোটামুটি পুরো 1 ঘন্টা কিন্তু দাঁড়াবে। আর 1 ঘন্টা কেন দাঁড়াবে সেই কারণটাও তোমাদেরকে বলে দিচ্ছি। এই যে দেখো, ট্রেনের থেকে কিন্তু এখানে অর্ধেক বগি, মানে অর্ধেক বলতে পারি বা কিছু বগি কিন্তু কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। প্লাস ইঞ্জিনটাও কিন্তু এখানে চেঞ্জ হবে। আর এই বাকি বগিগুলো নিয়ে কিন্তু আমাদের এই নেতাজি এক্সপ্রেস কালকার দিকে যাবে। আর এই যে বন্ধুরা, তোমাদেরকে দেখালাম যে চণ্ডীগড় জাংশনে এসে এই ট্রেনের কিছু বগি কেটে কিন্তু বাদ দেওয়া হয়ে গেছিলো। আর এখন বাকি যে বগিগুলো রয়েছে সেগুলো কিন্তু একসাথে আবার জোড়া লাগানো হচ্ছে। তো যে সমস্ত প্যাসেঞ্জাররা শুধুমাত্র কালকা পর্যন্ত যাবে তারাই কিন্তু এই বগিগুলোতে করে এখন যাবে। আর বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 3:10। আমাদের ট্রেন কিন্তু চণ্ডীগড় জাংশন থেকে বেরিয়ে গেছে। আর পরবর্তী কিন্তু স্টেশন হচ্ছে চণ্ডী মন্দির। আর বন্ধুরা, এই যে দেখো, চণ্ডী মন্দির স্টেশন কিন্তু চলে এসেছে। তবে আমাদের ট্রেন কিন্তু আজকে এখানে থামলো না। তো ট্রেন একেবারে গিয়ে কালকা স্টেশনে গিয়েই থামবে। এখন ঘড়িতে কিন্তু 3:30 বাজে আর আমরা এই যে কালকা স্টেশনে ঢুকছি। আমাদের গন্তব্য অলমোস্ট চলে এসেছে, কালকা স্টেশন। তো আমাদের ট্রেন এখন কালকাতে ঢুকছি। বন্ধুরা, অবশেষে কিন্তু 1712 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা হাওড়া থেকে চলে এসেছি কালকাতে। আর এখানে কিন্তু আসার টাইম ছিল 3টের সময়। ট্রেনটা সামান্য একটু লেট করেছে, 3:35-এর মধ্যে কিন্তু আমাদের এখানে ঢুকিয়ে দিয়েছে। আর তোমাদেরকে তো দেখালামই, চণ্ডীগড় থেকে কিন্তু এই ট্রেনের কিছু বগি আলাদা হয়ে যায় ইঞ্জিন সহ। আর একটা অন্য ইঞ্জিন লাগিয়ে বাকি বগিগুলোকে কিন্তু আমাদের এই কালকাতে এখানে নিয়ে আসা হয়েছে। আর এই কালকার যে ওভারঅল এক্সপিরিয়েন্স সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো। আমরা 3 টায়ার এসিতে ছিলাম, একদমই আমরা
মানে কোনো রকম প্রবলেম ফেস করতে হয়নি। ওখানে যারা অ্যাটেন্ডার রয়েছে তারা কিন্তু খুবই ভালো, সবকিছুতে ওরা হেল্প করছে। বাথরুমও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর জার্নি আমার ভীষণ ভালো হয়েছে। এত লং ডিস্টেন্সের জার্নি এই প্রথম কিন্তু আমি করছি। আমি ভীষণই হ্যাপি। তো আজকের ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করব। আর এই কালকা স্টেশন থেকেই কিন্তু টয় ট্রেন ছাড়ে। আমি কিন্তু টয় ট্রেনে করেই সিমলা পর্যন্ত যাব, তবে আমি শিবালিক এক্সপ্রেসে নয়, তারপরে যে 6:20 টয় ট্রেনটা আছে সেটাতে করে আমি যাচ্ছি। তো সমস্ত কিছু টয় ট্রেনসের যে ডিটেল সেটাও কিন্তু আমি আমার পরের পর্বে তোমাদের সাথে শেয়ার করব, পরের ভিডিওতে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করতে ভুলবে না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে আবার পরের একটা নতুন ভিডিওতে। ততদিনের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, বাই।